السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنىكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الخطابة والوصايا والحكم والأمثال والمقامة على حد سواء، لأن هذه المواد التي تشتمل على منهاج اختبار بيهار ستيت، ولهذا السبب أردت جعل الفيديو عن هذه المواد، وإن شاء الله ستستفيدون من هذا الفيديو كما أتمنى وكما أتوقع إن شاء الله. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new video. So without wasting any time, let's get started and let's enter in the topic. তো আজকে আমরা আলোচনা করব বিশেষ করে কয়েকটা টপিক নিয়ে, সেটি হচ্ছে আল খিতাবা ওয়াল ওয়াসায়া ওয়াল হিকাম ওয়াল আমসাল ওয়াল মাকামা, এগুলো নিয়ে, যেগুলো বিহার স্টেটের সামনে এক্সাম রয়েছে 27 তারিখ, এর ইউনিট 3-তে এগুলো রয়েছে। তো দেরি না করে শুরু করছি আজকের যে লেসন। এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ, আর অনেকেই আমার ভিডিওস দেখছেন সেটা বুঝতে পারছি। আর এই যে বিশেষ করে বিহার স্টেটের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের মধ্যে অনেকগুলো যে টপিক, বিশেষ করে সাহিত্যের ইতিহাসের ওপর অনেকগুলো আমার ভিডিওস রয়েছে, জাহেলি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত। সেই ভিডিওসগুলো আপনারা দেখতে পারেন, প্লেলিস্ট চেক করলে সেগুলো পেয়ে যাবেন। তো শুরু করছি আজকের যে টপিক। এখানে হচ্ছে প্রথমে খিতাবা দিয়ে শুরু হবে। এটা হচ্ছে আমার নিজের লেখা বলতে নিজে অনেক কি জায়গা থেকে একত্রিত করে বলতে পারেন। তো আল খিতাবা ওয়াহামিয়াতুহা ফিল আসরিল জাহেলি অর্থাৎ বক্তৃতা এবং তার যে ইম্পর্টেন্স, তাদের তাৎপর্য বা গুরুত্ব জাহেলি যুগে কেমন ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমি ইসলামী যুগে যারা খাতিব ছিলেন, খোতাবা ছিলেন, তাদেরকে নিয়ে আলোচনা করে দেবো। এখানে সবগুলো নেই। তো যাই হোক, এখানে এটা হচ্ছে মুহতাওয়ায়াত মানে কন্টেন্টস, এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তামহিদ দেওয়া রয়েছে, গুরুত্ব, খুতবার গুরুত্ব কী, তার বৈশিষ্ট্যগুলো কী, কয় ধরনের খুতবা রয়েছে, এবং যারা বিশিষ্ট খুতাবা ছিলেন তাদের ব্যাপারে। আর এই যে আগের যে খুতবার সঙ্গে বর্তমান যুগের যে খুতবার যে রেলিভেন্স কী, সেই জিনিসটা এখানে ফুটিয়ে মোটামুটি তোলার চেষ্টা করেছি। যাই হোক, এটা হচ্ছে আল খিতাবাতু আহাম্মিয়াতুহা ফিল আসরিল জাহেলি। তো তামহিদে কি বলা আছে? আল খিতাবাতু অথবা আল খতাবাতু হিয়া নাউউম মিন আনওয়াই নাসরিল ফান্নি, এটা হচ্ছে গদ্যের এক ধরন খুতবাটা। রাসিতুহা ফিল আদাব আল আরবি, যেটা আরবি সাহিত্যে এটার যে খ্যাতি বা এটা ছড়িয়ে পড়েছে বিশেষ করে লাসিয়ামা মানে বিশেষ করে ফিল আসরিল জাহেলি যুগে। ওয়াকানাতিল খিতাবাতু অথবা খতাবাতু ফিসাত্তাল কাদায়া, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুর ওপরে খুতবা হয়ে থাকতো ফিল আসরিল জাহেলি যুগে। والخطباء الذين يخاطبون أمام الناس وفيها الحكم والمواعظ التي تحث الناس على التزام مكارم الأخلاق والصفات الحميدة والمحاسن الكريمة। তো যারা খুতাবা বা স্পিকার্স ছিলেন, তারা লোকেদের সামনে খুতবা দিতেন, আর সেই খুতবার মধ্যে থাকতো জ্ঞান গর্বমূলক কথা, মাওয়াইদ নাসিহাতপূর্ণ কথাবার্তা থাকতো, যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করত তাদের চরিত্রকে ঠিক করতে, এবং বিশেষ করে প্রশংসনীয় যে গুণবলী রয়েছে সেই প্রশংসনীয় গুণগুলোকে অ্যাকসেপ্ট করতে মানুষকে কী করতো, উদ্বুদ্ধ করত। আর যার ফলে যে সমাজের উন্নতির ব্যাপারটা চলে আসবে। অবশ্যই মানুষ যতই ভালো হবে ততই সমাজের উন্নতি ঘটবে, এবং মানুষ যেহেতু একটা সামাজিক জীব, একটা যখন মানুষ অপরাধ করতে শুরু করে, তখন সেই অপরাধের যে প্রভাব সেটা কিন্তু এতে সমাজের ওপরে পড়তে থাকে। আস্তে আস্তে মানুষের যে অপরাধীর সংখ্যা সেটা বাড়তে থাকে। তো এই খুতবাগুলো বিশেষ করে মানুষের চরিত্রের ওপর প্রভাব ফেলতো। আর এখানে যদিও তখনকার মানুষরা কী করতো, মূর্তি পূজা করতো, তবুও এদের মধ্যে এই যে ভালো স্বভাবের যে গুণ সেগুলো অবশিষ্ট ছিল। আর এই যে খুতবা সেটা স্টার্ট হচ্ছেন সে জাহেলি যুগ থেকেই। আর জাহেলি যুগে একজন বিখ্যাত খাতিব রয়েছেন, আল খাতিব আল বারিজ, যিনার নাম হচ্ছেন কুস বিন সাআদা। তিনি প্রথম যে আম্মাবাদ শব্দগুলো, তারপর ফুলান মিন ফুলানিন, এছাড়াও তিনি প্রথম লাঠি ইউজ করেছিলেন খুতবা দেওয়ার সময়ে। তো তিনি একজন বিখ্যাত খাতিব। আর বিশেষ করে যে জাহেলি যুগের যে খুতবাগুলো কবিতার মতো ছিল, কারণ কবিতা যেমনভাবে কবিতার শেষে অন্তমিল থাকে, সেরকমভাবে খুতবার শেষেও সাজা পাওয়া যেত। সাজা মানে হচ্ছে যার শেষে অন্তমিল থাকবে। যেমন আমরা
দেখতে পাই কুস বিন সাআদার যে খুতবা, যে আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইসমাউ তোমরা শোনো, ওয়া উ ইসমাউ উ, এই তো ইসমাউ উ উ, তো শেষে এই যে উ শব্দ মানে মিল হচ্ছে, ইসমাও তোমরা শোনো এবং সেটাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখো। মান আশা মাতা, যে জীবনযাপন করলো সে অবশ্যই মৃত্যুবরণ করবে, মাতা ফাতা, যে মৃত্যুবরণ করলো সে হারিয়ে যাবে। তো দেখেন মাতা ফাতা, তো শেষে অন্তমিল দেখতে পাচ্ছি। ওয়াকুল্লু মা হুয়া আতিন আতা, আতিন যা কিছু আসার সব চলে এসেছে, তো আতিন আত, এই যে শেষে যে মিল আতিন রয়েছে, লাইলিন দাজিন, নিন করে শেষের অন্তমিল হচ্ছে। এইভাবে তার যে খুতবার যে অন্তমিল আমরা পাচ্ছি। আর এখানে যেটা আমি পুরো পড়বো না, আমি এই পিডিএফটা পাঠিয়ে দেবো, আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। আর যে খুতবাটা বিশেষ করে এটা আরবের একদম বিভিন্ন অনেকটা পুরনো একটা হচ্ছে ফান এটা। আর যেখানে এখানে এই যে খুতবার যে সংজ্ঞা, খুতবার সংজ্ঞা কি প্রশ্ন দিয়ে দিতে পারে, যে একটা সংজ্ঞা দিয়ে দিল, তারপর বলা হলো যে এটা কার সংজ্ঞা। উর্দুতে প্রশ্ন হতে পারে অথবা আরবিতে উর্দুতে হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমি পূর্বের এক্সাম মানে পূর্বের কোশ্চেনগুলো দেখেছি, তো সেখানে উর্দুতে লক্ষ্য করেছিলাম বা দেখেছিলাম, মনে হয় উর্দুতেই হতে পারে। তো আমি এই ব্যাপারে ক্লিয়ার না, উর্দু বা আরবিকে যাই হোক না কেন। তো যদি এরকম প্রশ্ন আসে, একটা সংজ্ঞা দিয়ে দিল, তাহলে সেখানে খুতবার সংজ্ঞা না মাকামান, না এটা ওয়াসাইয়ের সংজ্ঞা, নাকি এই ধরনের প্রশ্ন আসতে পারে। যে খুতবার সংজ্ঞা কি না, তো হাদিসিন নাথরিন, এটা হচ্ছে গদ্যমূলক একটা হচ্ছে কথাবার্তা, সাফাবিয়িন, যেটা আমরা ঠোঁটকে ইউজ করে বলি। ওকানে ইয়াতিমু ইলকাউল খেতাব আলান্নাস, যেটা মানুষের সামনে যেটা বলা হয়ে থাকে বিভিন্ন মুনাসাবাতে, মুনাসাবাত মানে বিভিন্ন ওকেজনে। ফালা সাবিল মিসাল, সেটা যুদ্ধের ব্যাপারে হতে পারে, হ্যাঁ, যেমনটা আগের যুগে হতো, যুদ্ধে সৈন্য সামন্তদেরকে উদ্বুদ্ধ করার জন্য খুতবা দেওয়া হতো। যেমন বিখ্যাত খাতিব আরও একজন রয়েছে, হ্যাঁ, তরিক বিন জিয়াদ, যিনি স্পেন জয়লাভ করার সময় তার সৈন্যদের সামনে একটা আগুনের মতো একদম জ্বলন্ত জ্বালাময় একটা খুতবা দিয়েছিলেন, যে খুতবার ফলে তিনি স্পেনকে জয়লাভ করতে পেরেছিলেন 711 খ্রিস্টাব্দে। আর এই যে বিশেষ করে এই যে খুতবাটাই সেই সময় জাহেলি যুগে একটা ভালো সেন্সিটিভমূলক বা খুবই ভালো একটা মাধ্যম ছিল মানুষের অন্তরে আঘাত করার জন্য, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আর সৈন্যদের মনের যে বল, সেই বলকে আরও শক্তিশালী করার জন্য এগুলোকে বিভিন্ন বিষয়ে ইউজ করা হতো। তো এগুলো আমি পুরোটাই পড়লাম না, এখানে আহমিয়তগুলো দেওয়া রয়েছে। এই বিশেষ করে যুদ্ধের সময় আরও বিভিন্ন মুনাসাবাতে খুতবা দেওয়া হতো, যার গুরুত্ব ওয়াসিম ছিল সেই সময়তে। আর এখানে চলে আসবে খুতবার বৈশিষ্ট্য কেমন ছিল, সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য, যেমন ভালো ভালো শব্দ ইউজ করা হতো, রয়ে, হ্যাঁ, রয়া মানে খুবই মনোমুগ্ধকর শব্দ ইউজ করা হতো। খাল্লাবুল এবারা মানে এমন এবারতগুলো যেগুলো লেখা হতো বা বলা হতো সেগুলো খুব মনোমুগ্ধকর হতো, এবং সেখানে কিছু সাজা থাকতো। আর অনেকগুলো প্রবাদ বাক্য ইউজ করা হতো, আমসাল প্রবাদ বাক্য ইউজ করা হতো, ঠিক আছে, এগুলো তার বৈশিষ্ট্য ছিল। আরও এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য ছিল এগুলো, তো আমি এগুলো স্কিপ করলাম। এবার আনওয়াউল খেতাবাতি, যে খুতবার কিছু বলতে ধরন রয়েছে, কত ধরনের খুতবা হয়ে থাকে, তো আমি জাস্ট এগুলো ওপর আলোচনা করবো। যে খুতবা তো বুতুলাতিন ও ফরসিয়াতিন, বিশেষ করে যখন ওই কি হয় যে হাদিল খুতবাতুল্লাতি ইয়াদু বিহা আল খুতাবা ইলাল কিতাল ওয়াল হাদি আলা নিজালি। তো এখানে বিশেষ করে যে খাতিব কি করেন, যে যারা সৈন্য সামন্ত রয়েছে তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করেন, আর সেখানে জয়লাভ করার যে ব্যাপারটা সেদিকে ইন্ডিকেট করা হচ্ছে, যাতে করে তাদের যে বীরত্ব সেটাকে প্রকাশ করতে পারেন যুদ্ধক্ষেত্রে। আর খুতাবুল ওয়াদ মানে নসিহতমূলক যে খুতবা দেওয়া হয়ে থাকে, যেমন কুস বিন সাআদা তিনি তাওহীদের প্রতি আহ্বান করতেন লোকেদেরকে, এবং তিনি তার যে খুতবাতে আমরা দেখতে পাই মানুষকে তিনি বলেছেন যে আগেকার অনেক মানুষ তারা চলে গেছে, কোথায় চলে গেছে আমরা জানি না, হ্যাঁ, মানে এমন জায়গাতে চলে গেছে যে তারা কি করছে আমরা জানি না। এমনকি যারা বড় বড় ফেরাউন সাদ্দাদেরা যারা ছিলেন সকলে কিন্তু মারা গেছেন, তাদের ধনসম্পদ কিন্তু তাদের কাজে আসেনি। এই যে নসিহতপূর্ণ কথাবার্তা, এবং যে পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ী জীবনযাপন থেকে আমাদেরকে বেরিয়ে এসে চিরস্থায়ী জীবনের প্রতি আমাদেরকে যেতে হবে। আর কুস বিন সাআদা তিনি একজন খ্রিস্টান ছিলেন, সে সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়নি, তো তিনি তাওহীদের প্রতি আহ্বান করতেন লোকেদেরকে। তো সেগুলো খুতাব আল ওয়াদের মধ্যে পড়ে যাবে, যেগুলো বক্তৃতা নসিহতমূলক বক্তৃতার মধ্যে পড়ে যাবে।
আর খোতাবুল হারবি মানে যুদ্ধের সময় বুঝতে পারছেন, যুদ্ধের সময় যে যুদ্ধক্ষেত্রে খুতবা দেওয়া হয়ে থাকে, হ্যাঁ সেরকম। খোতাবুল জাওয়াজ আবিল ইমলাক, আর বিবাহর সময় যে খুতবা এখনও আমরা দিয়ে থাকি, এটার যে রেলিভেন্স এখনও রয়েছে, যে বিবাহর সময় আমরা খুতবা অর্থাৎ কাজে তিনি খুতবা পড়বেন, সেটা বিবাহর খুতবা হয়ে থাকে। খোতাবুস সুলহি, যেমন হুদায়বিয়া সন্ধি হয়েছিল, সেখানে যা কিছু সন্ধি বা চুক্তি হয়েছিল সেগুলো খুতবার মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা খুতবা, সেটা খোতাবুস সুলহি, সুলহের যে খুতবা এরকম। আর খোতাবুত তাজিয়া মানে যে কাউকে কেউ হয়তো মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনামূলক যে খুতবা। তাহানিয়া মানে হচ্ছে কারো অ্যাচিভমেন্টে একটা খুতবা দেওয়া, ঠিক আছে। যেমন বর্তমানে হয়ে থাকে কোনো একটা অন দ্য ওকেজন, গ্রেট ওকেজনে হতে পারে, কোনো একটা গ্রেট যা অ্যাচিভমেন্টে কেউ গ্রেট অ্যাচিভমেন্ট পেলো, সেই ওপরে একটা খুতবা, হ্যাঁ। তো এগুলো সব এর মধ্যে চলে আসছে, যেখানে তাজিয়াতে কি আলাম, দুঃখ কষ্ট মানুষের যেগুলো থাকে সেগুলোকে দমন করার চেষ্টা করবেন খাতিব। আর বিশেষ করে যারা বিখ্যাত বা বিশিষ্টপূর্ণ মানে বিশিষ্ট খাতিব ছিলেন, তাদের মধ্যে যেমন কুস বিন সাআদ আল ইয়াদি, আর উকসুম বিন সাইফিয়া তামিমি, আর আমর ইবনে কুলসুম, ও উতবা বিন রাবিয়া, ও সাহবান বিন ওয়াইল আল বাহিলি, ও আমর ইবনে মাদি কারাব, জুবাইদি, ও লাবিদ বিন রাবিয়া, ওগাইরুহুম। তো এই যে কুস বিন সাআদ, উকসুম বিন সাইফিয়া, আমর ইবনে কুলসুম, লাবিদ বিন রাবিয়া, এনাদের সম্পর্কে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো সম্পর্কে একটু দেখে নিতে পারেন। তারপর কুস বিন সাআদ সম্পর্কে, তার জীবনী সম্পর্কে একটু এখানে বলেছি, ঠিক আছে। এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারেন, আর এর ভিডিও রয়েছে, সেখান থেকে ইউটিউবে দেখে নিতে পারেন। তার যে উসলুব খুতবাতি, তার যে খুতবার যে উসলুব কেমন ছিল, তার যে সাদিদুর রাওয়াতি খুবই সুন্দর, মুখতার লাফজ যে শব্দগুলো চয়ন করতেন খুবই সুন্দর হতো। তারও বিভিন্ন যে ব্যাপার ছিল, এটা হচ্ছে তার খুতবা, আমি এগুলো পড়বো না। তারপর তার হিকাম, অর্থাৎ কুস বিন সাদার হিকাম এগুলো। এবার উকসুম বিন সাইফি সম্পর্কে এখানে আলোচনা করেছি, তো এর হিকাম, ঠিক আছে। তারপর এখানে কিছু বর্তমান যুগে যে আগেরকার খুতবার যে রেলিভেন্স, সেটা তুলে ধরেছি। যেমন বিশেষ করে এখানে উদুল ফিকরা, এমন ফিকরা ইউজ করা হয়ে থাকে। যেমন আমরা যদি জুম্মার খুতবা নিয়ে নিই, সেখানেও স্পষ্টভাবে খাতিব তিনি খুতবা দিয়ে থাকেন, হ্যাঁ। শব্দের আধিক্যতা দেখা যায়, শব্দের সহজ শব্দ তিনি ইউজ করেন যাতে করে সকলে বুঝতে পারেন। এইসব ব্যাপারগুলো যে বর্তমান যুগে ইস্তেকদামুল আসা, এখনও লাঠি ইউজ করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে খেতাবা সম্পর্কে। এছাড়াও খেতাবা সম্পর্কে যে ইসলামী যুগের যে খিতাবা যেমন রয়েছেন, যেমন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, জিয়াদ বিন আবি, তারপর হাজ্জাজ বিন ইউসুফ আত-তাকাফি, তারিক বিন জিয়াব, এনারা সকলে কিন্তু ইসলামী যুগের খোতাবা ছিলেন। তো তাদের সম্পর্কে একটু দেখে নেবেন। তো খেতাবা এইটুকু দেখলে আশা করছি যথেষ্ট হয়ে যাবে খুতবার ব্যাপারে। এবার আমরা ওয়াসায়া সম্পর্কে একটু দেখে নেব, যে ওয়াসায়া কী জিনিস, ওয়াসায়া কাকে বলে, হ্যাঁ। একটা ভিডিওতে সবগুলো আমি কভার করার চেষ্টা করছি। তো ওয়াসায়া কী জিনিস দেখে নেব। এখানে তামহিদ দেওয়া রয়েছে, তারপর ওয়াসায়ের সংজ্ঞা দেওয়া রয়েছে, আর মাহিয়া আজজা উল ওয়াসিয়াতিল আদাবিয়া, আর সিমাতুল ওয়াসায়া ফিল আসলি জাহেলি যুগে, আর আনওয়া উহা, তার কত ধরনের আনোয়ার রয়েছে, আসহাবুল ওয়াসায়া কারা কারা রয়েছে, ওয়াসিয়া যারা লিখতেন, হ্যাঁ। যেমন ওয়াসায়া কি, এটা হচ্ছে এমন একটা ফান, মানে আরবি যুগে এটা একটা আরবি কাদিম, মানে সেই প্রাচীন একটা ফান, আল্লাহ তিন তাসরাত, যেটা জাহেলি যুগে কী হয়েছে ছড়িয়ে পড়েছে, আর ওসিয়তের মাধ্যমে কি করা হয়, হ্যাঁ। বিশেষ করে আমরা সংজ্ঞা, এটা আমি তামহিদ দিয়েছি, এটা আর পড়ছি না, ডিরেক্ট সংজ্ঞাতে চলে যাব, যে ওয়াসায়া কাকে বলে। আল ওয়াসিয়াতু হুয়া মা ইয়াতরুকুল ইনসানু লিয়ামালা বিহি বাদা মাউতিহি। বিশেষ করে ওসিয়ত ওকেই বলা হয় যে মানুষ যা কিছু ত্যাগ করে বা এমন কিছু কাজ করার তিনি মনস্থ করেন যেটা তিনি করতে পারেন না, কিনা মৃত্যুর যে শয্যায় তিনি শায়িত হয়ে গিয়েছেন, সেই সময় তিনি কাউকে বললেন, মানে মৃত্যুর পূর্বে, যে এই কাজটা তুমি করে দেবে আমার হয়ে, ঠিক আছে। সেটাই হচ্ছে ওসিয়ত। ওসিয়ত মানে হচ্ছে মানুষের যে শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে, আর সে নিজে কাজটা করতে পারবে না, ঠিক আছে, মানুষের ওর অনুপস্থিতিতে কাজটা হবে, সেটাই হচ্ছে ওসিয়ত। ওয়াল জামু আল ওয়াসায়া, আর ওসিয়তের জমা হচ্ছে ওয়াসায়া। এই যে জমা ওয়াহেদগুলো জানা রাখা দরকার, প্রশ্ন আসতে পারে যে ওসিয়তুনের জমা হচ্ছে জমা কি, তো ওয়াসায়া হচ্ছে জমা। ওহুয়া মাউসি ওয়াল মুসরিফ আলা তানফিদ আল ওয়াসিয়া। তো মাউসি মানে যিনি ওসিয়ত করবেন, ওয়াল মুশরিফু মানে যিনি ওসিয়ত পালন করবেন, আলা তানফিদিল ওয়াসিয়াতি ইউসাম্মা বিল ওয়াসি, হ্যাঁ। ওসিয়ু যে মানে ওসিয়ত করবেন, কমপ্লিট করবেন বা ওসিয়ত করবেন, তাকে আমরা ওয়াসি বলবো। ওয়া ইন আউসা লি আহাদিন বিমালিন ফাহুয়া মাউসা ইলাইহি ওয়াল মালু মাউসা বিহি। অর্থাৎ মাউসা মানে কি করা, ওসিয়ত করা হয়েছে যার দিকে বলতে কি, যাকে আমি ওসিয়ত করছি, যে মৃত্যু ব্যক্তি যাকে ওসিয়ত করছে সেটাকে
হ্যাঁ মৌসা ইলাইহি বলছে, ওয়াল মালু আর মাল যেটা হবে মানে যার মাধ্যমে ওসিয়ত করব সেটাকে আল মালু মৌসা বিহি বলা হচ্ছে। তাহলে ওসিয়তের সংজ্ঞা আমরা জানতে পারলাম, মানে মৃত্যুকালীন সময় মানুষ যখন তার যে ছেলে হোক বা নিকট আত্মীয় হোক না কেন তাকে যদি বলে যে আমার এই কাজটা করতে পারিনি সেটা আপনি করে দেবেন, হ্যাঁ, তো তার অনুপস্থিতিতে যে কাজটা করছে এটা এক ধরনের ওসিয়ত, এ ধরনের ওসিয়ত করা হয়ে থাকে। আর এখানে আরও কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে যেগুলো শব্দের। আর এখানে আরও যে অরিফাতিল ওসিয়ত, এটা গুরুত্বপূর্ণ যে ওসিয়ত যেটাকে চেনা যায় ফিল আদাব আল আরবি আল জাহেলি যুগের যে আরবি সাহিত্যে কাকাউল ইমান বিন হাকি বিন মুজাররাবিন, এমন এক জ্ঞানগর্ব মানে জ্ঞানী হাকিমের পক্ষ থেকে হবে ইওয়াজ্জিহুল ইমান ইয়াজিব আই ইয়ান্তাফি বিহি, যে তিনি যে কাজটা এমন কাজ করতে বলবেন যে কাজের মাধ্যমে যে কোনো একজন ব্যক্তি উপকৃত হবেন, খাসাতান ইউসি আল আশখাস আকরিবা আহম কাবলা মাউতিহিম, বিশেষ করে যারা নিকট আত্মীয় হয়ে থাকেন তাদের মৃত্যুকালীন সময়ে তাদের যে আত্মীয় হয়ে থাকেন তাদেরকে তাদের মৃত্যুর পূর্বে বলে দেন যে এই কাজগুলো করো, ঠিক আছে, মৃত্যুর পূর্বে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো এগুলো হচ্ছে সংজ্ঞা পড়লাম। এখানে আজজাউল ওয়াসিয়াতিল আদাবিয়া অর্থাৎ ওসিয়তের কয়েকটা যে জুজ রয়েছে, যেমন আল মুকাদ্দিমা হয়ে থাকে, প্রথমে মুকাদ্দিমা ওয়াইয়া তামহিদুল ওয়াসিয়া, যেখানে ওসিয়তের যে তামিদ ভূমিকা, তারপর বিষয়বস্তু কি, ঠিক আছে, সেসব সম্পর্কে বলা হবে। আর তারপর খাতিমা, যেখানে কি হবে ইজমাল ও মৌজাজ লেহাদাফিল ওসিয়াতি, যে খাতিমাতে যে ওসিয়তের যে হাদাব বা গোল সেটাকে বর্ণনা করা হবে। আর ওসিয়তের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এখানে, যেমন খুবই সুন্দর কথাবার্তায় হতো, এটা ছোট জুমাল আল কাসিরা, শর্ট ইয়েতে সেন্টেন্সে মানে বাক্য হতো, কারণ মৃত্যুকালীন সময় বড় তো বাক্য তো বলতে অনেকে পারবে না, সেক্ষেত্রে শর্ট বাক্য হতো। ইতনা বি তাকরার ও তারাদুফ তালিল এগুলো থাকতো, আর শব্দের যে স্পষ্টতা থাকতো কিন্তু যে অর্থগুলো খুব সহজ হতো। মুসিকা হতো এখানে, ঠিক আছে, সাজা ইউজ করা হতো এর, মানে ইকাও মুসিকা জামিল ইয়াতাবাইয়ান মিন খালাল কিরাতিল ওয়াসায়া, তো মিউজিকের ব্যাপারটা সেখানে থাকতো। আর সেখানে তারতিবুল আফকার, যে চিন্তা ভাবনার যে তারতিব সেটা কিন্তু থাকতো। আর খাসাইসুল ওয়াসায়ার যে বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, তো এখানে ওয়াসায়ার যে খাসিয়াত বা বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, ঠিক আছে, তো আমি সেগুলো পড়ছি না, আপনারা নিজেরাই পড়ে নেবেন, আমি পাঠিয়ে দেবো পিডিএফটা। পরবর্তী হচ্ছে আনওয়াউল ওয়াসায়া, যেমন ওয়াসায়া ইজতেমাইয়া, সেটা ওয়াসাইয়া সামাজিকমূলক ক্ষেত্রে হতে পারে, যেমন আল ওয়াসায়া আল মুতাআল্লিকা বিজ্জাওয়াজ, বিবাহের ক্ষেত্রে যে আমি ইন্তেকাল করছি তো এর সঙ্গে এর বিবাহ দিয়ে দেবে, ধনসম্পদের ব্যাপারে, সাদাকার ব্যাপারে, এনায়া বিল খাইলি ওয়াল ইকরামিহি, এইসব ব্যাপারে হতে পারে, ঠিক আছে। তারপর সত্যের ওপর চলার প্রতি, ঠিক আছে, তারপর ওদিকে দান করার প্রতি, এইসব ব্যাপারে ওসিয়ত হতে পারে। ওয়াসাইয়া সিয়াসিয়া, আর পলিটিশিয়ান মানে পলিটিক্সমূলক যে রাজনৈতিকমূলক যে ওসাইয়া, সেটা হচ্ছে বাইনার রাই ও রাইয়াতি, যেমন রাজা তার প্রজাদের উদ্দেশ্যে ওসিয়ত করে যাবেন, এগুলো সব রাজনৈতিকের ব্যাপারে চলে আসছে, হ্যাঁ, এসব ব্যাপারে আমি আরও পড়ছি না। আল ওসিয়ত ওয়াল আউলাদ, আর তৃতীয় নম্বর হচ্ছে নিজেদের সন্তানদেরকে ওসিয়ত করা, যে আমি চলে গেলে এটা তোমরা করবে, এরকম কিছু কিছু যে ওসাইয়া, যারা আসহাবুল ওয়াসায়া ছিলেন, যারা খুব ভালো ওসিয়ত বলেছিলেন, হ্যাঁ, যেমন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট ব্যক্তি পাওয়া যায় সোহবান বিন ওয়াইল, মুআম্র বিন কুলসুম, ওদুল ইসবা আল আদওয়ানি ও জুহাইর বিন জেনাব আল কালাবি, এই জুহাইর কিন্তু আলাদা, বিন জানাব আল কালাবি ওগাইরুহুম, যেমন আমর বিন কুলসুমের ব্যাপারে জীবনী দিয়ে দিয়েছি, এটা সম্পর্কে একটু পড়ে নিতে পারেন। আর তার যে ওসিয়ত, তার ছেলেকে মানে কী করেছিলেন, জামা আমর ইবনে কুলসুম বানিহি, তার সন্তানদেরকে একত্রিত করে তিনি বলেছিলেন, হ্যাঁ, ওসিয়ত করেছিলেন, ইয়া বোনাইয়া, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, কদ বালাগতু মিনাল উমারি, যে আমি শেষ বয়সে পৌঁছে গেছি, মালাম ইয়াবলুহু আহাদুন মিন আবাই, যে আমাদের বাপদাদাদের মধ্যে কেউ এরকম বয়স পায়নি। ওয়ালাবুদ্দা ইয়ানজিলা বি মা নাজালা বিহিম মিনাল মাউতি, তাদের যেমনভাবে মৃত্যু এসেছে আমারও অবশ্যই চলে আসবে। ওয়াইন্নি ওয়াল্লাহি মা আইয়ার তো আহাদান বিশাইয়িনিল্লাহ ওয়াইয়ার তো বিমিসলিহি, ঠিক আছে, বলা হচ্ছে আল্লাহি আমি কারো কী করিনি, দোষ ত্রুটি বা এমন কিছু করিনি, হ্যাঁ, যার কারণে আমারও সেরকম করা হবে, এরকমটা নাই। ইনকান হাক্কান ফা হাক্কান ওয়া ইনকানা বাতিলান ফা বাতিলান ওমান সাব্বা সুব্বা, যে গালি দেবে তাকেও গালি দেওয়া হবে, এই ধরনের তিনি ওসিয়ত করেছেন তার ছেলেদেরকে, এটা হচ্ছে ওসিয়ত মূলক তার যে কথাবার্তা। আর জুহাইর বিন জানাব আল কালাবি, তিনি একজন ব্যক্তির সম্পর্কে একটু পড়ে নেবে, এখানে আরবিগুলো সহজ রয়েছে। আর তার যে ওসিয়ত, যেমন
কী করেছিলেন, আন্না জুহাইর বিন জানাব আল কালাবি আহাসা বি দনুবি আজালিহি, যেমন তিনি তার যে মৃত্যুর সময়টা বুঝতে পেরেছিলেন, তো তখন তার ছেলেদেরকে ওসিয়ত করেন এইভাবে, ইয়া বানিয়া কদ কাবিরাত সিন্নি, আমি বড় হয়ে গেছি, অবালাগতু হাসান বিন দাহারি, ঠিক আছে। এভাবে আমার অনেকগুলো যে তেজারাত বা ইখতিবার, অনেকগুলো যে মাসিয়েব এগুলো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন বিপদ আপদ এবং বিভিন্ন আরও নাসিয়াতমূলক কথাবার্তা ছেলেদেরকে বলেন। সাহাবান বিন ওয়াইল আল বাহালি, তিনি একজন আসহাবু আল ওয়াসায়ের মধ্যে পড়ছে, তো এর জীবনের সম্পর্কে দেখে নেবে, এটা তার নাসিয়াতমূলক ব্যাপার। তারপর এখানে খাতেমা লিখেছি, খাতেমা বলতে এর সম্পর্কে। তো এই ছিল ওসিয়াত সম্পর্কে সংক্ষেপে বলতে আলোচনা, আপনাদের কাজে লাগতে পারে। তাই এবার হিকাম অল আমসাল, হিকাম এবং আমসালের ব্যাপারে আমরা একটু খুবই সংক্ষেপে আলোচনা করব। যেখানে তামহিদটা পড়বো না, আমরা ডিরেক্ট হিকাম এবং আমসালের সংজ্ঞাতে চলে যাব। আল হিকমা, তো হিকমা এটা কি, হুয়া কাউলুন রায়ুন, এটা এমন একটা রয় কথা, মানে খুবই সুন্দর কথা, মুওয়াফাকলিল হাক্কি, যেটা একদম ফ্যাক্ট বা সত্য কথা হবে, সালিম মিনাল হাসুইয়ে, সেখানে অস্পষ্টতা থাকবে না বা ভুল ত্রুটি মুক্ত হবে। ওয়া সামরাতুল হংকাতি ওয়া নাতিজাতুল খিবরাতি ওয়া খুলাসাতুত তাজরিবাতি, আর এটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের যে নাতিজা, অভিজ্ঞতার যে ফলাফল, এবং অভিজ্ঞতার ফলাফল, খোলাসা মানে সবগুলো অভিজ্ঞতার ফলাফল, সেগুলো বলা হয়ে থাকে। অভিজ্ঞতা, যে একজন বড় হাকিম মানুষ, তিনি তার জীবনে যত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাতে তিনি কথা বলছেন, সেটাই হিকমা হয়ে যাবে। কাকাউলিল হুকামা যেমন আল খাতা উজাদ আল আজুল, যে এই যে খাতা মানে যত তাড়াহুড়ো করা হবে তত বেশি ভুল হয়ে থাকে, তো এটা একটা হিকমতপূর্ণ কথা, যে তাড়াহুড়া না করে সুস্থভাবে যদি কোনো কাজ করা যায়, তাহলে একটু দেরি হলেও সেই কাজটা ভালো হয়। আর তাড়াহুড়া যত করবে তত কাজ ভুল হবে, তত সময় লাগবে, তার মানে কি সময় বাঁচাতে গিয়ে আরও সময় নষ্ট করা। তারপর মাসারি ও রিজাল ই তাহতা বড়ো কিতামাই, ঠিক আছে। মাসারি ও রিজাল অর্থাৎ মানুষের যে মৃত্যু, সেটা কি থাকে, ওই লোভের কারণে মানুষের যে বিপদ আপদ আরও ঘনিয়ে আসে, এটা বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে জ্ঞানবর্গমূলক কথা। আর মিসাল কাকে বলে, মিসাল বলা হয় জুমলাতুন মুকাত্তাআতুন মিনাল কওলি, এমন কথা যেটা কর্তৃত কথা, ঠিক আছে, যেটা কারো কাছ থেকে এসেছে, মুসা বিহি বিদুন তাগয়িরিন। আর মিসাল যেই সেন্টেন্সটা বলা হবে সেটা কখনোই পরিবর্তন হবে না, পরিবর্তন করা যাবে না। হিকমা সেই কথার পরিবর্তন করে আমি বলতে পারি, আল খাতা ও জাদ আল আজুলকে পরিবর্তন করে বলতে পারি, কিন্তু মিসাল যেটা হবে সেই সেন্টেন্স কখনোই পরিবর্তন হয় না, বরং যেমনটা বলেছেন, মানে যে আসহাবুল আমসাল যেমনটা বলেছেন তেমনটাই বলতে হবে। ওয়াহাদ আন্নাহু খাসুন বিল আরব লিইনতিজাইহি মিন হায়াতিহিম আল ইজতিমাইয়া ওয়া হাওয়াদিসিহিম আল ফারদিয়া কাকুলি আসহাবিল আমসালি আল আমরু মাজাদা কাসিরুন আনফুহু। এগুলো হচ্ছে মিসালমূলক কথাবার্তা, আরও নিচে আসবে, সেগুলো আমরা আরও আলোচনা করব। আল মিসাল কাকে বলা হয়, যে মিসালুন ইবারাতুন, এটা এমন একটা ইবারা, তুদরাবু, যেটাকে অর্থাৎ জারবুল মিসাল বলা থাকে, উদাহরণ দেওয়া হয়ে থাকে, ফি হাওয়াদিস মুসাব্বাহ আলিল হাওয়াদিস আল আসলিয়া, অর্থাৎ কোনো আসল ঘটনার থেকে, হ্যাঁ, যে সাদৃশ্যপূর্ণ কথা বা সাদৃশ্যপূর্ণ বলতে কোনো ব্যাপার, সাদৃশ্যমূলক যে ঘটনা, তার ওপর কী করা হয়ে থাকে, মিসাল দেওয়া হয়ে থাকে। আল্লাহ যা আতফিহা, যেমনটা সেখানে চলে আসে। ওহওয়ালা ইয়াখলু মিনাল গমুদ আহিয়ানান, আর যেখানে গুমুদ থাকবে না, হ্যাঁ, গুমুজ থাকবে না। তাহলে মাসাল যেমন যদি বলা হয়ে থাকে, যে অনেকগুলো মাসাল আছে, নিজে উদাহরণগুলো দেওয়া রয়েছে নিচে, সেগুলো নিয়ে আলোচনা করব। আল হিকমাতু লুগাতুন মিন হেকামিন, হিকমার জমা হচ্ছে হেকাম, বলা হিকমাতু বিল কাসরি, এর অর্থ হচ্ছে আল আদলু ফিল কাদাই কাল হিকামি, বলে হিকমাতুল ইলমু বি হাকাইকিল আশিয়া আলা মা হি আলাইহি, এটা সত্য বিষয়ের ওপরে হতে পারে, ওপরে হতে হবে। বলে আমালু বি মুক্তাদা ইয়াহা, আর যে কাজটা হবে তার অনুযায়ী হবে। বলে ইহাদা কিসমাতিল আমালিয়াতিন ও আমালিয়া ইকালু হিয়া হাইয়াতুল কওয়া আল আকলিয়া আল ইলমিয়া, এটা হচ্ছে মানুষের যে যে আকাল যে ইউজ করে, যে তার যে শক্তির যে স্ট্রাকচার, সেটা, হ্যাঁ, মানে জ্ঞান কর্মমূলক কথা। মিন আরওয়াইল হিকাম ওয়াল আমসাল, হিকাম এবং আমসালের মধ্যে যেমন এখানে দেওয়া রয়েছে, আল হুররিয়াতু হিয়াল হাক্কু ফি আন তা'মালা মা ইউবিহু আল কানুন, যে হুররিয়া স্বাধীনতা, সেটা হচ্ছে একটা হক, বলতে সবার রাইট রয়েছে, ঠিক আছে। ফি আন তা'মালা মা ইউবিহু আল কানুন, যে কানুনকে এর ওপরে কাজ করতে হবে, যে স্বাধীনতা এটা সবার ইন্ডিভিজুয়াল রাইট হয়, তো এটা হিকমতের মধ্যে পড়ছে। নাহনু আহরারুন বি মিকদারিন মা ইয়াকুনু গায়রানা আহরার, তারপর হাইসু তাকুনুল হুররিয়াতু ইয়াকুনুল ওয়াতানু, যেখানে স্বাধীনতা থাকবে সেখানে ওয়াতান হবে, এটা হচ্ছে হিকমতপূর্ণ কথা।
তারপর আর যে মিসালের মধ্যে মিসালের যদি উদাহরণ দেওয়া হয় তো সেগুলো কোনগুলো হয়ে যাবে? তো মিসাল যেমন হয়ে যাবে এখানে আর মিসাল যে আনতামুত জওয়ান ওয়া আনতা হররুন খায়রুন মিন আনতা আইশা আবদান ওয়া আনতা সামিনুন। তো এটাও হিকমতের মধ্যেই পড়ে যাচ্ছে। আর এদিকে আরও উদাহরণ দেওয়া রয়েছে, কি দেখি। এই যে এই লাইনগুলো দেওয়া রয়েছে আপনারা নিজেরাই পার্থক্য করতে পারবেন। নিচে যে বিশেষ করে হিকমত এবং মাসালার মধ্যে কী কী পার্থক্য রয়েছে নিচে বর্ণনা করা হয়েছে। যেমন তাজতামিল হিকমত মাল মিসাল ফি সিমাতিন মুশতারাকাতিন, দুটোর মধ্যে যে কিছু পারস্পরিক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সীমা ওয়াহিদা হিয়াল ওয়াহিদাতুল্লাতি তুফারিকু বাইনাল হিকমা ওয়ালা মিসাল, কিন্তু একটা বৈশিষ্ট্য যেটা হিকমত এবং মাসালার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, আর সেটা হচ্ছে আন্নাল আলফাদ এল মিসাল লা তাতাগাইয়ার, যে মিসালের যে শব্দগুলো সেগুলো পরিবর্তন হয় না মুতলাকান সাধারণভাবে। ফায়ান্তিকু ওয়াক্তুব কামা কেলা ওয়া আউয়াল ইমারাতিন, প্রথমে যেমনটা বলা হয়েছে সেমনটাই বলতে হবে। যেমন যদি উদাহরণ দিই যে আন্তা, যেমন আন্তা আদা, আদা মানে যে অতি দৌড়তে পারে, আন্তা আদা মিন সানফারা, আপনি সানফারার থেকেও অনেক যেমন আদা মিন সানফারা, এটা একটা হচ্ছে মিসাল, এটা একটা দারবুল মিসাল, ঠিক আছে। আদা, যদি আদা লিখি আইন হামজা আইন দাল, আদা মিন সানফারা মানে সানফারার থেকে অতি, সানফারা আমরা জানি ইনি একজন মিনা সোয়ারাই সোয়ালিকের মধ্যে পড়ছে, চোর কবিদের মধ্যে। তো তিনি খুবই দৌড়তে পারতেন, তো এতটাই দৌড়তে পারতেন তো তার ব্যাপারে একটা মিসাল বা দারুল মিসাল দেওয়া হলো যে আদা মিন সানফারা। এই যে এই মিসালটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, ওই আদা মিন সানফারাই থাকবে। যদি কেউ এর থেকে বেশি সানফারার থেকেও যদি কেউ বেশি বলতে দৌড়তে পারে, হ্যাঁ, বা তার মতো যদি দৌড়তে পারে, তাহলে আমরা বলবো যে আদা মিন সানফারা, যে সেই ব্যক্তি তো সানফারার থেকেও বেশি দৌড়তে পারছে, মানে কি সানফারা যে গুণ এর মধ্যে চলে এসেছে। এই যে শব্দগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারছি না মিসালের ক্ষেত্রে, কিন্তু হিকমাতের ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারি। যেমন যদি বলা হয় যে আল হুরিয়াতু হাইসুল হুরিয়াতু, হ্যাঁ, আল তাকুনুল হুরিয়াতু হাইসু আল ওয়াতান, অর্থাৎ যেখানে কি থাকবে, স্বাধীনতা থাকবে, সেখানেই ওয়াতান হবে। তো এই যে কথাটা আমি কিন্তু নিজে থেকেও সেটাকে পরিবর্তন করে বলতে পারি হিকমতের ক্ষেত্রে, কিন্তু মিসালের ক্ষেত্রে বলতে পারবো না। এটাই হচ্ছে পার্থক্য। আর কিছু যে সিমাত আল মুস্তারাকা, হিকমা এবং মিসালের মধ্যে কিছু দুজনের মধ্যে যে একই বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইজাজুল লাফজি, শব্দ স্বল্প হবে, ইসাবতুল মানা, যে মানাগুলো হবে সেটা প্রভাবপূর্ণ হবে, আর হুসনুত তাসবিহ, সেখানে তাসবিহ খুব সুন্দর দেওয়া হবে, আর কেনায়া খুব ভালোভাবে ইউজ করা হবে। আর হিকমা লুগাতান, যে ওয়াদু শাইইন ফি মাওদিহি, কোনো একটা জায়গাতে কিছু কি করা, স্থাপন করা, ওয়াইয়া সাওয়াবুল আমরি ওয়া সাদাদিহি, তবে সেটা সত্য হতে পারে। ফেলুন রশিদুন আওকারুন মুজাজুন, এটা এমন একটা সংক্ষেপ কথা যেটা হচ্ছে সঠিক, হ্যাঁ, আর যেটা তার যে জ্ঞানকে বা আকালকে ইউজ করে করা হয়ে থাকে, আর যে এই যে জ্ঞানগর্ভমূলক কথা বলেন তাকে হাকিম অথবা আকেল বলা হয়ে থাকে। আর মিসাল লুগাতান আশিবহু ফাইয়ুকাল মিসলু শাইই ও মিসলু ফাহুয়া শাবিহুহু, অর্থাৎ মিসাল বলা হয়ে থাকে যে কোনো এক কিছু, আশাবাহু মানে সাদৃশ্যপূর্ণ, ফাইয়ুকাল মিসলু শাই, যে কোনো জিনিসের যে সাদৃশ্য, মিসলু কোনো কিছুর মতো, ফাহুয়া শাবিহুন, সেটা তার মতো। ওয়াল মিসাল ওরফান কাউলুন মওজাজুন, এটা একটা হচ্ছে সংক্ষেপ কথা, ইহুকা যেটা বর্ণনা করা হয়ে থাকে লিতাসবিহি হালিন আও ওয়াকিআতি মুমাসিলাতিন, কোনো একটা অবস্থার তাসবিহ বা বর্ণনা দিতে, যেমনটা আমি উদাহরণ দিয়েছিলাম যে আদা মিন সানফারা, সানফারার যে গুণ অন্য একটা ব্যক্তির যদি মধ্যে দেখা যায় তাহলে তাকে আমরা বলবো আদা মিন সানফারা। এই যে এইগুলো বলা হচ্ছে। আর এই যে এখানে আরও কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে হিকমত এবং আমসালের, সেগুলো আমি আর পড়ছি না, সেগুলো আপনারা নিজেরাই পড়তে পারেন। মাজায়াল হিকমতি ওয়াল মিসাল, হ্যাঁ, ফিল আসরিল জাহেলি, যেমন তাসবির ও সাক্ষী তাশখিস, হ্যাঁ, এইগুলো হচ্ছে মাজায় বা বৈশিষ্ট্য, এগুলো আমি ছেড়ে দিচ্ছি। রামজ ইউজ করা, তারপর বিশেষ করে যে আসহাবুল হিকাম আল আমসাল আল বারিজিন মধ্যে যেমন কে কারা কারা পড়ছে, যেমন কুসবিন সাআদ আল ইয়াদি, হাকিম তিনি হচ্ছেন, হাকিমের মধ্যে পড়ছেন। ওকসুমিন সাইফিয়া তামিম, তিনি হাকিম এবং আমসালের মধ্যে দুটোই পড়ছে। জুয়ার বিন আবি সুলমা, ওবায়দ বিন আবুল আবরাস, লুকমান আদ ও উমায়াত বিন আবি সাল, তেনারা সকলেই
আসহাবুল হিকাম এবং আমসালের মধ্যে পড়ছে। কুস বিন সাদ আল ইয়াদি, তিনার জীবনী এখানে দেওয়া রয়েছে, সেটা সম্পর্কে পড়তে পারেন, এটা তার খুতবা, তার এটা হচ্ছে হিকাম। উকসুম বিন সাইফি সম্পর্কে তার জীবনী, আর এটা হচ্ছে মারাজি মাসাদির। এই ছিল হিকমা সম্পর্কে। এবার আমরা মাকামাত সম্পর্কে আলোচনা করব। মাকামাত কি জিনিস? মাকামাত হচ্ছে মাকামাত ভিডিও করছি, কি হলো? তোমার নানিকে বলো, তোমার নানি, সরি একটু ডিস্টার্ব হওয়ার কারণে। তো আল ফাসলুল খামিস মাকামাত। আল মাকামাত ও হেকায়াত কাসিরা, এটা হচ্ছে এমন কিছু হেকায়াত বা শর্ট স্টোরি টাইপের, তাস্তামিলু কুল্লু ওয়াহিদি মিনহা আলা হাদিসাতিন, প্রতিটি জিনিস বা প্রতিটি যে হেকায়াত সেটার মধ্যে একটা ঘটনা থাকে। লা তাস্তাগরিকু গালিবান আখতার মিন মাকামাতিন। লা তাস্তাগরিকু গালিবান মানে সময় নেয় না, শুধুমাত্র এটার ভাবার্থ এটাই যে একটা মাজলিসের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যায়, একটা জাস্ট মানুষ বসে আছে সেখানে গল্পটা কমপ্লিট হয়ে এলো, বা জিলসা, যে মানে জিলসা, ঠিক আছে। এই পিডিএফটা ভালো যে ব্লার হয়ে গেছে হালকা। ওয়াতানতাহি বিআইদাতিন আও মুলহাতিন, বিআইদাতিন অথবা আও মুলহাতিন, আর যেটা শেষ হয় একটা মুলহা বলতে রসিকতার মাধ্যমে, বিআইদাতিন, এবং তার মধ্যে মাওয়াইজমূলক বা নাসিহতমূলক কথাবার্তা থাকে। আল মাকামাতু জামাউল মাকামা, যে মাকামাতুনের জমা হচ্ছে মাকামাত। মানাহা ফিল আসলি, এর যে আসল, এর অর্থ হচ্ছে মাকামান, মানে মাকাম, এর অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়ার জায়গা। সুম্মা তাওয়াসসাউ ফিহা ফাস্তা'মালুহা ইস্তেমাল আল মাজলিস ওয়াল মাকান, অতঃপর এর যে এটা বিস্তৃত হয়ে যায়, অতঃপর এটাকে ব্যবহার করা হয়ে থাকে মাজলিস বা মাকান অর্থে। সুম্মা কাসুরাত হাত্তা সাম্মু আল জালিসিন ফিল মাকাম আল মাকামা, তো এটা এমনভাবে বিস্তৃতি লাভ করে তখন মাকামা মানে মাকামাটা মাজলিস বা মাকান অর্থে ব্যবহৃত হতে থাকে, এটা বলা হচ্ছে। ওয়াকাদ নাসা, আমি সবগুলো পড়বো না, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ছি। ওয়াকাদ নাসা হাদান নাও মিনাল কাসাস আও ফি আওসাতি দাওলাতিল আব্বাসিয়া, অর্থাৎ মিডিল আব্বাসি পিরিয়ডে এটা শুরু হয়েছিল। ফিল কারনি রাবি আল হিজরি, অর্থাৎ চতুর্থ হিজরির শতাব্দীতে। ওহুয়া আহাদুত তারফি আল আদবি ওয়াল ইনসাই সেনাই আলানিক, তখন যে আব্বাসি পিরিয়ডে যে সাহিত্যের যে একটা রমরমা যে বাজার তখন চলছিল। ওয়ালাইসাল গারদু মিনাল মাকামাতি জামালুল কাসাস ওয়ালা হুসনুল ওয়াদি ওয়ালা ইফাদাতুল ইলমি, এই যে মাকামার উদ্দেশ্য এটা নয় যে যে গল্পগুলো হবে সেগুলো খুব ভালো হবে, বা ওয়াদ বা নাসিহত খুবই ভালো হবে, এরকমটা নয়। আর যেখান থেকে যে জ্ঞান অর্জন হবে সেটাও না হতে পারে। ওয়াইনামা কিতায়াতুন আদাবিয়াতুন, এটা একটা হচ্ছে সাহিত্যের একটা টুকরো মাত্র। ফান্নি একসুদু বিহাল ফান্নুল ইল ফান্নি, যেটা আনফান নীল ফান, ফান্নুল ইল ফান বলতে ফানের জন্য, এরকম একটা ব্যাপার। ওলা তোরাও কাবাইদ আল ফান আল কাসাসি ফিমা কাতাবা মিন হাদানাউই, আচ্ছা এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এটা গুরুত্বপূর্ণ যে ওয়াকাদ আনশা আল মাকামাত আবু বকর ইবনে দুরাইদ আল মুতাওয়াফা, যে আবু বকর ইবনে দুরাইদ তিনি কী করেন, যে মাকামাত রচনা করেন 321 হিজরি সনে। ফাকাত কাতাবা আরবাইনা মাকামাতান, আবু বকর ইবনে দুরাইদ তিনি 40টা মাকামা লিখেছিলেন। ওয়ালাকিন্না মাকামাতুহু গায়রু মারুফা লানা, কিন্তু তার যে মাকামা আমাদের কাছে পরিচিত নয়। সুম্মা জা বাদহু তিলমিজুহু, তারপর যে তিনার ছাত্র বাদিউজ্জামান আল হামদানি, এনাকে কি করা হয়, বাদিউজ্জামান আল হামদানিকে মনে রাখবেন। যদি প্রশ্ন আসে মান হুয়া রাইদু আল মাকামাত, তাহলে সেক্ষেত্রে বাদিউজ্জামান আল হামদানি উত্তর হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের কাছে পরিচিত। আর তিনাকে রাইদুল হাকিকি লিল মাকামাত ফিল আদাব আল আরবি, আরবি সাহিত্যে তিনাকে প্রথম মানে রিয়াল মাকামাতের কি করা হয়ে থাকে, মানে ইয়তাবার করা হয়ে থাকে রিয়াল পায়োনার বা জনক হিসাবে। সোম্মা জা আবাদুল হারিরি, তারপর হারিরি এসেছেন, হামজানির ছাত্র হারিরি। ফাকাতাবা খামসিনা মাকামাতান, হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে যে হামজানি তিনি কতটা মাকামা লিখেছেন আর হারিরি কতটা মাকামা লিখেছেন। তো হারিরি তিনি 50টা মাকামা আলা মিনওয়াল আল বাদিয়া, মানে বাদিউজ্জামান হামজানির যে মাকাবার অনুসরণ করে হারিরি তিনি কটা মাকামা লিখেছেন, খামসিনা মাকামাতান 50টা। সুম্মা আলাজাল মাকামাত বাদা হাদাইন নাবিগাইন তাইফা মিনাল কুতুব লাম ইয়াদরিকা, এগুলো বলা হলো। ইবনুল আশতার কুনি আল আন্দালাসি সাহিবুল মাকামাত সরকার, ইনি একজন মানে মাকাবা লিখতেন, তার 50টা মাকামা রয়েছে, যদিও এটা অত গুরুত্বপূর্ণ না। ও জামাকসারি ওয়াকাসাম্মা মাকামা, তিনিও মাকামা লিখেছেন, আর তিনার মাকামার নাম হচ্ছে আতওয়াকুদ্দাহাব। আতওয়াকুদ্দাহাব কার মাকামার নাম প্রশ্ন আসতে পারে, যে জামাকসারি বলে। ওয়াবুল আব্বাস ইয়াহিয়া বিন সাঈদ সাহিবুল মাকামাত মাসিহিয়া, তো ইনি একজন মাকামা তিনি লিখেছেন মাকামাতুল মাসিহিয়া নামে। বা তারপর
ইনি হারিরির এতে করেছেন, মাকামাটা লিখেছেন। ও আহমাদ ইবনুল আদম আর রাজি, তিনি মাকামা লিখেছেন 16টা মাকামা। ঠিক আছে, এছাড়া এই মাকামাগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন একটু। আর এখানে অফিল আদিল হাদিস শেখ নাসিব আল ইয়াজাজি, তিনি মাজমাউল বাহরাইন, তিনি মাকামাটা লিখেছেন। মোহাম্মদ মোয়াইল হাই, আর মোহাম্মদ মোয়াইলি তিনি মাকামা লিখেছেন, যেটাকে হাদিস ইসা ইবনে হিসাম বলা হচ্ছে। আর মাকামার মধ্যে যে বাদিউজ্জামান হামজানির যে বলতে হিরো, বাদিউজ্জামান হামজানির হিরো হচ্ছে আবুল ফাতাহ আল ইস্কেন্দারি। এই প্রশ্নগুলো কিন্তু করা হয়ে থাকে, তো এই প্রশ্নগুলো একদমই ছেড়ে যাবেন না। যে দুটো এখানে একটা ট্রিক বলে দিই, যে বাতাল অর্থাৎ হিরো, এই যে বাদিউজ্জামান হামজানি এবং হারিরির হিরো কে ছিলেন, যে হিরোগুলো ছিলেন না, তাদের নাম আবু দিয়ে শুরু হয়েছে, আবু দিয়ে শুরু হচ্ছে, আবু দিয়ে শুরু হচ্ছে, আবু দিয়ে শুরু হচ্ছে, আচ্ছা আবু দিয়ে শুরু হচ্ছে হিরো। যেমন বাদিউজ্জামান হামজানির মাকামার হিরোর নাম কি? আবুল ফাতাহ আল ইস্কেন্দারি, আবুল ফাতাহ, আবুল ফাতাহ আল ইস্কেন্দারি। আর হারিরির হিরোর নাম কি? হারিরির মাকামাতের হিরোর নাম হচ্ছে আবু জাইদ। তো দেখেন দুটোই আবু দিয়ে শুরু হচ্ছে, যেগুলো বলতে হিরো, আবু জাইদ আর সারুজি, হারিরির মাকামার হিরোর নাম। আর ওদিকে যদি রাবি বলা হয়, যে বাদিউজ্জামান হামজানির মাকামার রাবিকে, তো ঈসা বিন হিসাম, ঈসা বিন হিসাম হচ্ছে হামজানির রাবির নাম। আর হারিরির রাবির নাম হচ্ছে হারিরির রাবির নাম হচ্ছে হিসাম রয়েছে, হ্যাঁ, হিসাম দিয়ে শুরু। তো যেহেতু হারিরি হিসাম এভাবে মনে রাখতে পারি, তো হারিরির রাবির নাম হচ্ছে হিসাম, এভাবে আমরা মনে রাখতে পারি। এই ছিল বলতে মাকামার ব্যাপারে আলোচনা। তবে একটা আমি ইনফরমেশান এখানে দিয়ে দিই, জাস্ট 1 সেকেন্ড। সনমিত সাবেত, কোথায় পালালো? হ্যাঁ, পেয়েছি, 175। 1 সেকেন্ড। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে বাদিউজ্জামান আল হামজানির যে মাকামাতের সংখ্যা কতটা, তো বাদিউজ্জামান আল হামজানি তিনি প্রায় 400টা মাকামা লিখেছিলেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 400টা মাকামা লিখেছিলেন, কিন্তু সব মাকামাগুলো হারিয়ে যায়। মানে 400টা তিনি মাকামা লিখেছিলেন ঠিকই, কিন্তু 400টার মধ্যে মাত্র কটা থাকে? মাত্র 53টা মানে মাকামা তার যে উসুর বা পাওয়া যায়, মাত্র 53টা মাকামা তার পাওয়া যায়। তো এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মাত্র 53টা মাকামা পাওয়া যায় বাদিউজ্জামান আল হামদানির। তো 1 সেকেন্ড, আর একটা জিনিস, হ্যাঁ একদম, যে 53টা মাকামা পাওয়া যায় ঠিক। আর যে হারিরির মাকামার সংখ্যা হচ্ছে কটা? 50টা। এটা মনে রাখতে হবে, 50টা হচ্ছে হারিরির মাকামাতের সংখ্যা। আর হ্যাঁ, ওই হারিরির যে বলেছিলাম, হারিরির যে বলতে রাবির নাম আগে ছিল হারিস, আসলে হারিস বিন হিসাম, আমি একটু ভুল বলেছিলাম। হারিস বিন হিসাম হচ্ছে হারিরির রাবির নাম হচ্ছে হারিস বিন হিসাম, এটা মনে রাখতে হবে। হারিস বিন হিসাম, যাই হোক এটা। তো এই ছিল আমাদের আলোচনা, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। তো জাযাকুমুল্লাহু খাইরান, হাসানাল জাযা, ওয়া বারাকাল্লাহু ফিকুম জামিআন। তো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।